নবীজি এই আয়াতের ঘোষণা সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে দিলেন যে আজকে তোমাদের ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন, রসুল এই বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে জুমার দিন আসরের পরে আজকে ইসলামী শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে আপনাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আপনাদেরকে ইসলাম ধর্ম দিলাম। এই ইসলাম ধর্ম আপনাদের জন্য ধর্ম হিসেবে আমি আল্লাহ রাজি খুশি, সন্তুষ্ট। পৃথিবীতে আর কোনো ধর্মের উপরে আল্লাহ রাজি খুশি নয়। কেবলমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম হলো কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এখন আর চলবে না। আয়াতটি নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সকলে আনন্দ ফুর্তিতে আছে, সবাই খুশি আনন্দ, আজকে আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একজন ব্যতিক্রম, তাফসীরের কিতাবে লেখে একজন ব্যতিক্রম, তিনি হলেন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কোনো মুফাসসিরে কেরাম হযরত আবু বকরের কথা লিখেছেন, কিন্তু আমি আজকে তাফসীরে দেখলাম যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে শুয়ে শুয়ে কাঁদতেছে, আর সবাই খুশি। ওমর কাঁদতেছে, সকল সাহাবায়ে কেরাম আনন্দ এবং খুশিতে আছে। নবীজি ওমরকে ডাকে বলেন, ইয়া ওমর মা ইউবকিকা, ওমর তুমি কেন কাঁদতেছো? তোমার কোন জিনিসে কান্না করাইতেছে? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? হযরত ওমর বলে, ইন্নাকা বাকানি, আপনি তো আমারে কাঁদাইতেছেন। ওমর নবীজিকে বললেন, হুজুর আপনিই তো আমাকে কান্না করাইতেছে। কারণ হযরত ওমর আয়াতের মর্ম বুঝেছেন। ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার কথার অর্থ হলো নবীজি আর বেশি দিন দুনিয়াতে বাকি থাকবে না। রসুলের এন্তেকাল, ওয়াফাত নবী কাছাকাছি সময় এসে গেছে। এটা ওমর বুঝছেন যে ইসলাম পরিপূর্ণ, এই নবীজিকে আল্লাহ পাক পাঠাইছেন ইসলামকে পরিপূর্ণ করার জন্য। ইসলাম যত পরিপূর্ণ হয়ে গেছে, নবী বেশি দিন আর